আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন কারিনুমান একরামুল মুসলিম ইউটিউব চ্যানেল। এখানে আসার সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি একটা বিষয় নিয়ে। আসলে তাবিজ দিয়েই যে জিনের রোগীদেরকে সুস্থ করা যায়, আসলে এই ধারণা ঠিক না। তাবিজ ছাড়াও জিনের রোগীদেরকে সুস্থ করা যায়। সুস্থ করতে হলে ভিন্ন কিছু বিদ্যা লাগে, সূক্ষ্ম এবং পরীক্ষিত কিছু টেকনিক এবং কিছু এলেম বা বিদ্যা লাগে ওস্তাদদের শেখানো বা সাধনাকৃত। এর মাধ্যমেই কেবল রোগীদেরকে সুস্থ করা সম্ভব। তো সাধারণত সচরাচর সব ধরনের রোগীদেরকে তাবিজ দিয়ে সুস্থ করা সম্ভব হয় না। এর এক দৃষ্টান্তমূলক উদাহরণ আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওতে আসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তাবিজ, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯টা তাবিজ এখানে দেখতেছেন। তো এখানে ৯টা তাবিজ রোগীর শরীর থেকে খোলা হয়েছে। আরও ৩টা তাবিজ আছে। তবে বলতে পারেন যে হুজুর ভিডিওতে কেন আসেন না? আসলে যারা আসছে ওনারা হলো পরেশগার এবং দিনদার লোক। ওনারা চায় না যে ভিডিওতে আসি। তবে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে এটা কোনো ফ্যাক্ট না বা বাস্তবিক, আমি যে সঠিক কথাই বলতেছি সেটা বোঝানোর জন্য আপনারা দেখতে পারেন। এই দাঁড়াই আছে, পাটা দেখতে পারতেছেন, ওদেরকে দেখতে পারতেছেন। রোগী জায়নামাজে বসা, ফেস দেখাচ্ছি না, শুধু বুকটা দেখাচ্ছি। এখন আমি তাদেরকে চিকিৎসা নিয়ে বসছি। এখন তো রাত প্রায় অনেক রাত্রি হয়ে গেছে। তো এতগুলো তাবিজ দেখে আর থাকতে পারলাম না, যে কারণে আসা। তো যাই হোক, যারা শুধু তাবিজ কবজের উপরে নির্ভরশীল মোতাবেক করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে তাবিজ বস্তা বেঁধে দিলেই রোগী সুস্থ হয় না। এই জন্য ভিন্ন কিছু জ্ঞান অর্জন করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।